হেলিকপ্টার দুর্ঘটনায় 10 মে প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসি নিহত হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল এ পদে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের নাম ঘোষণা করেছে। দায়িত্ব নেওয়ার 50 দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করার দায়িত্ব অন্তর্বর্তী রাষ্ট্রপতির। ইতিমধ্যে আগামী 28 জুন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট পদে প্রার্থীরা 30 মে থেকে নিবন্ধন করতে পারবেন, যা গার্ডিয়ান কাউন্সিলের মাধ্যমে যাচাই করা হবে। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিশ্লেষকগণ বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই পদে এমন একজনকেই চাইবেন যিনি প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইস্যুতে রাইসির মতোই কঠোর হবেন। ইব্রাহিম রাইসি পরবর্তী 5 সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর নাম নিয়েই চলছে জোর আলোচনা। আলোচনায় থাকা প্রেসিডেন্ট পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া মোহাম্মদ মোখবার। 1955 সালে জন্ম নেওয়া মোহাম্মদ মোখবারকে রাইসির মতোই আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। 2021 সালে মোখবার প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট হন। 2010 সালে ইইউ থেকে মোখবারের উপর পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা প্রদান করা হয়, যদিও 2 বছর পর তা উঠিয়ে নেওয়া হয়। ইরানের প্রেসিডেন্ট হওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন 1961 সালে জন্ম নেওয়া মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি 2020 সাল থেকে ইরানের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। 2005 থেকে 2017 সাল পর্যন্ত তেহরানের মেয়রও ছিলেন তিনি। এর আগে তিনি 3 বার প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করেছেন। 2013 সালের নির্বাচনে হাসান রুহানির কাছে তিনি পরাজিত হন এবং 2017 সালে নির্বাচনে অংশ নিয়েও শেষ পর্যন্ত সরে দাঁড়ান। ইরানের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে আরেক প্রতিদ্বন্দ্বী হতে পারেন আলী লারিজানি। লারিজানি 2008 থেকে 2020 সাল পর্যন্ত ইরানের সংসদের স্পিকার ছিলেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের অধীনে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে 2 বছর দায়িত্ব পালন করেন লারিজানি। 2013 থেকে 2021 সাল পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা মোহাম্মদ জাভেদ জারিফও আছেন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সময়কালকে পশ্চিমাদের সঙ্গে ইরানের যোগাযোগ রক্ষায় সফল সময় হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তিনি ইরানের প্রতি পশ্চিমাদের মনোভাবের একজন কট্টর সমালোচকও। রাইসি পরবর্তী ইরানের প্রেসিডেন্ট তালিকায় থাকা আরেক প্রার্থীর নাম সায়েদ জালিলি। রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডিধারী জালিলি কয়েক দশক ধরে ইরানের পররাষ্ট্রনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 2007 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রধান পারমাণবিক আলোচক হিসেবে প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। 2021 সালেও তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ছিলেন, যদিও শেষ পর্যন্ত মূল লড়াই থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান। বর্তমানে তিনি ইরানের গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবে কাজ করছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।